মৌলভীবাজার জেলার সর্বশ্রেণী বিচার বসে আস্থার প্রতীক আমাদের প্রাণপ্রিয় নেতা এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মাননীয় মন্ত্রী যাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আমরা সংসদ সদস্য নির্বাচিত করব জনতা আলহাজ আব্দুল্লাহ এখন ভাষণ দেবে। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকের নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে এগিয়ে আসছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। স্লোগান থামা। উপস্থিত আজকে এই ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবলীগের আজকে সবার ছোট ভাই সভাপতি, উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার যুবলীগের কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ থেকে ৫১ বছর আগে বঙ্গবন্ধুর নির্দেশে আজকে মুজিব বাহিনী প্রধান, মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক শেখ ফজলুল হক নেতৃত্বে এই যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। বঙ্গবন্ধু চেয়েছিলেন যে আমার এই সোনার বাংলা যদি তৈরি করতে হয় আমাকে সোনার ছেলে তৈরি করে দিতে হবে। কাজী তার এই দিক নির্দেশনায় তখন মুজিব বাহিনী প্রধান আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির নেতৃত্বে আজ থেকে ৫১ বছর আগে এই যুবলীগ প্রতিষ্ঠিত হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার ডাকে আমরা স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়েছিলাম, মুক্তিযুদ্ধের পর স্বাধীনতার পর মাত্র ৩.৫ বছর ক্ষমতায় ছিলেন। দুর্ভাগ্য এই জাতি আজ কলঙ্কযুক্ত, যার ১৯৭৫ সালে ১৫ই আগস্ট রাতের অন্ধকারে ওই তথাকথিত পাকিস্তানি দোসররা রাজাকার আল বদর এবং আমাদের সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা তাদের বিদেশি প্রভুদের জন্য রাতের অন্ধকারে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এখানে ওরা ক্ষান্ত হয়নি, ওরা বঙ্গবন্ধুর পরিবারে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলকে পর্যন্ত ওরা হত্যা করে। ওরা হত্যা করে তার গৃহবধূদের, শেখ কামালের স্ত্রী শেখ জামালের স্ত্রীকে পর্যন্ত, অবলা নারী তাদেরকে পর্যন্ত হত্যা করে। জাতির জন্য অংশগ্রহণ করেছিলাম, এই গণতন্ত্র মুক্ত করেছিলাম, বানরপাড়া থানা মুক্ত করেছিলাম। দুর্ভাগ্য আজ আমার